আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান পাটোয়ারি আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে জানব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের অজান্তেই উচ্চ রক্তচাপে ভুগেন। এটি এমন একটি নীরব ঘাতক যা আমাদেরকে ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। চলুন জেনে নেই উচ্চ রক্তচাপ কি। রক্তচাপ হলো আমাদের রক্তের ধমনীর দেয়ালে চাপের পরিমাণ। যখন সেই চাপ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। আমাদের রক্তে স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 মিলিমিটার অফ মার্কারি। যখন এই রক্তচাপ 140/90 মিলিমিটার অফ মার্কারি বা এর বেশি নিয়মিতভাবে থাকে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। এবার আমরা জানব কি কি ঝুঁকির কারণে এই উচ্চ রক্তচাপ হয়। অতিরিক্ত লবণ বা তৈলাক্ত খাবার খাওয়া, স্থূলতা বা অতিরিক্ত ওজন, মানসিক চাপ, ধূমপান বা মদ্যপান, ব্যায়ামের অভাব এবং জেনেটিক কারণে। চলুন জেনে নেই উচ্চ রক্তচাপের প্রকারভেদ। উচ্চ রক্তচাপ প্রধানত দুই প্রকার। এক, এসেনশিয়াল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, এবং দুই, সেকেন্ডারি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এসেনশিয়াল হাইপারটেনশন সাধারণত 45 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে দেখা দেয়, আর সেকেন্ডারি হাইপারটেনশন সাধারণত অল্প বয়সীদের ক্ষেত্রে দেখা দেয়। সাধারণত নির্দিষ্ট কোনো রোগের কারণে সেকেন্ডারি হাইপারটেনশন হয়, যেমন কিডনি রোগ, হরমোনের কারণ, বিভিন্ন ওষুধের প্রভাবের কারণে এবং অতিরিক্ত ওজনের কারণে। এবার আমরা জানব উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ। উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, তবে কিছু কিছু রোগী কিছু কিছু লক্ষণে ভোগেন, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট। এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। না হলে আমরা হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল সহ নানা জটিলতায় ভুগব। উচ্চ রক্তচাপ দেখা দিলে আমাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শে ওষুধ, ডায়েট এবং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। চলুন জেনে নেই উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায়। নিয়মিত 30 মিনিট হাঁটুন, খাবারে লবণ কম খান এবং তৈলাক্ত খাবার পরিহার করুন। খাবারের মধ্যে শাকসবজি এবং ফলমূল রাখুন। ধূমপান এবং মদ্যপান পরিহার করুন। মনে রাখতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি, তাই সচেতন হন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে দিন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।